হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়তে চলেছি সেটা হলো ফিক্সড প্রিপোজিশন। প্রিপোজিশন মানে তোমরা জানো যে এই ওয়ার্ডগুলো কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে তার অবস্থান সম্পর্কে আমাদেরকে জানান দেয় যে সেই জিনিসটা কোথায় রয়েছে। ইন, অন, আন্ডার, অ্যাবাভ, বিলো। তো এগুলো হলো নানা রকম প্রিপোজিশন যেগুলো আমাদেরকে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বুঝিয়ে থাকে। আজকে যেগুলো আমরা পড়বো সেটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। এই ফিক্সড প্রিপোজিশন কি হয়, আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে, সেটা কখনো সেম মিনিংও রিলেটেড হতে পারে কিংবা আলাদা ওয়ার্ডও হতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে সেই একটা প্রিপোজিশন একদম ফিক্সড থাকবে। এরকম আজকে সেশনে হলো আমরা সেই ফিক্সড প্রিপোজিশনগুলো কি কি হবে সেগুলো দেখবো। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, আর যদি সেশন ভালো লাগে অবশ্যই লাইক করো। আচ্ছা, ফার্স্টে আমরা কিছু ওয়ার্ড লিখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে সেগুলোর সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেটা যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রেই হতে পারে। ধরো আমরা যখন ক্লাসে পড়াই বা যখন স্টুডেন্টদের অ্যাড্রেস করি, তখন আমরা তাদেরকে নানা রকম অ্যাডজেক্টিভ দিয়ে আমরা বুঝিয়ে থাকি। তা কি সে হয় ভালো, গুড, ব্যাড, উইক, প্রফিশিয়েন্ট, স্কিলফুল, ব্রিলিয়ান্ট। আমরা নানা রকম অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি তাদেরকে ডেসক্রাইব করার জন্য। তাহলে সেগুলোর সঙ্গে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করতে পারবো সেটা যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে। চলো সেটা আমরা দেখে নিই। ধরো গুড, ব্যাড, ব্রিলিয়ান্ট, উইক, কুইক, প্রফিশিয়েন্ট, স্কিলফুল। এসব নানা ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি কোনো স্টুডেন্ট হোক বা তার যে কাজ হচ্ছে তার সেটা কীরকমভাবে হচ্ছে সেটা ডিসক্রাইব করার জন্য। এই যে সমস্ত আমি ওয়ার্ডগুলো লিখেছি, এই প্রত্যেকটা ব্যবহার করা যাবে হলো আমরা অ্যাড দিয়ে ব্যবহার করতে পারি। এই প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে আমরা অ্যাড ব্যবহার করতে পারবো। ধরো আমি কাউকে ডেসক্রাইব করার জন্য বলছি যে শি ইজ গুড অ্যাট মিউজিক। সে মিউজিকে খুব ভালো, ঠিক আছে। উইক, শি ইজ উইক অ্যাট সলভিং ম্যাথস। এটা হতে পারে শি ইজ স্কিলফুল অ্যাট প্লেইং চেস। অ্যাট proficient at speaking or dealing with customers। হয় না, অনেকে কথাবার্তা খুব ভালো বলে, কমিউনিকেট করতে পারে ভালো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, শি ইজ প্রফিশিয়েন্ট অ্যাট স্পিকিং আর ডিলিং উইথ কাস্টমার। সে কাস্টমারদের সঙ্গে বা গ্রাহকদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে, জিনিসপত্র ভালো সেলিং করতে পারে, সেটা করতে পারি। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট অ্যাট সলভিং ম্যাথসও হতে পারে, সে খুব ভালোভাবে ম্যাথ সলভ করতে পারে। উইক হতে পারে, উইক মানে দুর্বল, ঠিক আছে। ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো এইগুলো কি হয়, খুব কমন ওয়ার্ড। এই যেগুলো আমি লিখেছি প্রত্যেকটাই ভীষণ কমন ওয়ার্ড। এইগুলো সব কিছু দিয়ে আমরা কিন্তু অ্যাট ব্যবহার করতে পারি। আবার ধরো আমি কারো কোনো দিকে তাকাচ্ছি, লুক অ্যাট, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। তাই তো আমরা যখন স্কুলে পড়ি বা ধরো আমাদের কাজের জায়গায় কোনো মিটিং হয়, তখন আমাদের কি বলে, লুক অ্যাট দ্য বোর্ড। তাহলে লুকের সঙ্গে সবসময় অ্যাট হয়, এটা কিন্তু কখনো পরিবর্তন হয় না। তাহলে এই যে কিছু ওয়ার্ড আমি তোমাদেরকে দিলাম ওয়ার্ড লিস্ট, এগুলো যদি তোমরা দেখে নাও, একবার বুঝে নাও যে আমরা যে শুধুমাত্র এই অ্যাডজেক্টিভগুলো যখনই হবে কারোর প্রতি কিছু মন্তব্য করার ক্ষেত্রে, তখন আমরা কি করছি, অ্যাড ব্যবহার করছি, যে তার প্রতি আমি এই মন্তব্যটা করছি যে সে এই কাজে ভালো, এই কাজে খারাপ, এই কাজে উইক, এই কাজে স্লো। তো স্লো হতে পারে। তো এই সব কিছুই আমরা কি করছি, অ্যাড ব্যবহার করছি। তাহলে বোঝা গেল। এবার নেক্সট চলে যাব আমরা উইথের ব্যবহার দেখতে। ধরো আপনার মানুষের সঙ্গে যখন নানা রকম ভাবে কাজ করি, তখন আমাদের মধ্যে কি হয়, একটা সন্তুষ্টির ভাব আসে যদি কাজটা ভালো হয়।
আর যদি খারাপ হয় তখন আমরা কী হয়, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। তো এই যে ধরনের ওয়ার্ডগুলো, এগুলো আমি চলো তোমাদের একসাথে করে দেখাই। এগুলোর সঙ্গে কোন প্রিপোজিশন বসছে সেটাও আমরা দেখব। আচ্ছা, যদি সন্তুষ্টি বোঝাতে চাই, ধরো কন্টেন্ট, কন্টেন্ট, প্লিজড, স্যাটিসফাইড, এগুলো দিয়ে কি মোটামুটি সন্তুষ্টি হওয়াকেই বোঝাচ্ছে। তো সেগুলোর সঙ্গে আমরা কি ব্যবহার করতে পারবো, আমরা ব্যবহার করতে পারবো হলো উইথ। কন্টেন্টেড উইথ, প্লিজড উইথ, স্যাটিসফাইড উইথ। আবার ধরো তার কাজটা আমার পছন্দ হলো না, আমি কি হবে, ডিসস্যাটিসফাইড হয়ে গেলাম বা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, সেখানেও কিন্তু আমি উইথই ব্যবহার করব। অ্যাংরি হয়ে গেলাম, সেখানেও আমি উইথ ব্যবহার করব। এই সব কিছু ব্যবহার করব আমি উইথের সঙ্গে। ধরো আমি কোনো কাজ করছি, ভীষণ বিজি, বিজি উইথ মাই ওয়ার্ক বা বিজি, আবার ধরো এখানে ধরো উইথ দিয়ে আমি যখন করছি, বিজি উইথ মাই ওয়ার্ক, আই এম ডুইং বিজি উইথ মাই ওয়ার্ক। তা আবার কিছু কিছু জায়গায় বিজি ইন ওয়ার্কও হতে পারে, ঠিক আছে, সেটা চেঞ্জ হতে পারে। তবে বিজি উইথও কিন্তু লিখলে ভুল হয় না। নেক্সট ধরো কমিটেড উইথ, আবার ধরো আমি কোনো জায়গায় কাজ করতে চাইছি অপরের সঙ্গে মিশে, তখন আমি কি ব্যবহার করবো, কোলাবোরেট। কোলাবোরেট করা, একত্রে কাজ করা কারোর সঙ্গে। অ্যাকম্পানি, কাউকে সাথ দেওয়া কোনো কাজে, অ্যাকম্পানি উইথ। তো এইগুলোর ক্ষেত্রেও আমরা উইথ ব্যবহার করব। আবার ধরো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলো, ঠিক আছে, একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ি ধাক্কা লাগলো, কোলাইড। কোলাইড করা মানে ধাক্কা লাগলো, যেমন দ্য বাস কোলাইডেড উইথ দ্য ট্রাক। তার মানে কি হলো, এখানে কোলাইড মানে হলো ধরো ওই ক্র্যাশ, ক্র্যাশ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এই কোলাইডের সঙ্গেও উইথ হবে। নেক্সট আরও হয়, আচ্ছা, যেমন ধরো ফ্যামিলিয়ার, আমি ধরো কোনো মানুষের সঙ্গে পরিচিত, ফ্যামিলিয়ার উইথ। আমি আমার কাজের প্রতি সৎ, অনেস্ট উইথ। আমার ধৈর্য রয়েছে, তো সেক্ষেত্রে পেশেন্ট, পেশেন্ট উইথ। তো এই সমস্ত ওয়ার্ড, পেশেন্ট মানে এখানে কিন্তু ধৈর্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তাহলে অনেস্ট, পেশেন্ট, ফ্যামিলিয়ার। তারপর এখানে দেখো তোমাদের যে ওয়ার্ডগুলো দিয়েছি, তোমরা যদি মনে রাখতে পারো, ধরো আমি কোনো কাজ করছি, আমি খুব সন্তুষ্ট, আমি খুব হ্যাপি, ডিলাইটেড, ডিলাইটেড উইথ, হ্যাপি উইথ। এইগুলোর সঙ্গে আমরা কি করব, উইথ ব্যবহার করতে পারবো। যে আই এম হ্যাপি উইথ হিজ ওয়ার্ক বা আই এম হ্যাপি উইথ হিজ পারফরমেন্স। তো এইভাবে আমি হ্যাপি, ডিলাইটেড মানে আমি খুশি আছি, এইগুলোর ক্ষেত্রে আমি উইথ ব্যবহার করব। তারপর ধরো সেই উইথ যখন আমি হ্যাপি হয়ে যাচ্ছি, তারপরে কি আমার সন্তুষ্টি আসছে কাজে, কন্টেন্ট হচ্ছি, প্লিজড হচ্ছি, স্যাটিসফাইড হচ্ছি, আবার সন্তুষ্টি আসছে, সেক্ষেত্রে উইথ ব্যবহার করব। তারপর ধরো তার কাজটা ধরো আমার মনোপুত হলো না, সেক্ষেত্রে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি, ডিসস্যাটিসফাইড হয়ে যাচ্ছি, ডিসস্যাটিসফাইড হয়ে যাচ্ছি, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছি, রেগে যাচ্ছি, অ্যাংরি উইথ। নিজের কাজে বিজি থাকার চেষ্টা করছি, বিজি উইথ। কারোর সঙ্গে আমি কোনো কাজে যুক্ত আছি, কমিটেড উইথ। আচ্ছা, একসঙ্গে কাজ করছি, কোলাবোরেট, অ্যাকম্পানি উইথ, এগুলো। আচ্ছা, এই অ্যাকম্পানি করছি যখন, ধরো কাউকে আমি সাথ দিচ্ছি কোনো কাজে, সেক্ষেত্রে আমি আরেকটা ওয়ার্ডও ব্যবহার করতে পারি, কোঅপারেট উইথ। প্লিজ কোঅপারেট উইথ মি, ঠিক আছে, আমার সঙ্গে সহযোগিতা করো। এছাড়া ধরো আমি কোনো বিষয়ে আলোচনা করছি, ডিসকাস উইথ, ডিল উইথ। তো এইগুলোর সঙ্গেও উইথ ব্যবহার করা যাবে, ঠিক আছে। আচ্ছা, কমিটেডের সঙ্গে উইথ ব্যবহার করা যায়, যেমন শি ইজ কমিটেড উইথ মি ইন দিস রিলেশনশিপ, ঠিক আছে, এবারে সে আমার সঙ্গে এই সম্পর্কে যুক্ত। তাই কমিটেডের সঙ্গে উইথ ব্যবহার করা যায়, বা কমিটেডের সঙ্গে কিছু ক্ষেত্রে টুও ব্যবহার করা যায়, সেটা আমাকে সেন্টেন্স অনুযায়ী বুঝে নিতে হবে। তাহলে আমরা দেখে নিলাম যে এখানে
উইথের ব্যবহার, উইথের সঙ্গে আমরা কতগুলো ওয়ার্ড ইউজ করতে পারি, তা তোমাদেরকে আমি যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবে যদি তোমরা ঘটনাচক্রে মনে রাখতে পারো, যেমন কাজের প্রতি সন্তুষ্ট হওয়া, তারপর কারোর কাজে অসন্তুষ্ট হওয়া, রেগে যাওয়া, কাউকে সাথ দেওয়া, নিজের কাজের প্রতি অনেস্ট থাকা, ধৈর্য ধরা, আনন্দিত হওয়া, ডিসকাস করা কারোর সঙ্গে কোনো বিষয়ে, সমঝোতা করা। তো বা এখানে যেমন কি হচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে, ক্র্যাশ হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তো এইসব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উইথ ব্যবহার করব। আর উইথ সবসময় কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকবে। তো আশা করি তোমাদেরকে আমি সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি যে কোন কোন ওয়ার্ডের সঙ্গে আমরা উইথ ব্যবহার করতে পারবো, অ্যাড ব্যবহার করতে পারবো। তো যদি সেশন ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।